আপনি যদি কোনো শিক্ষার্থীর জন্য নতুন করে স্পোর্টসে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো শিক্ষার্থীর জন্য নতুন করে স্পোর্টসে আবেদন করবেন এবং আবেদন করতে বয়স সীমা, কাগজপত্র কি দরকার সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আমি বলে রাখি কারা কারা নতুন করে স্পোর্টসে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কাগজপত্র দরকার। এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 14 বছর বয়সী বালক ও বালিকারা নতুন করে স্পোর্ট 2026-27 দ্বিতীয় আসরে আবেদন করতে পারবে। শুধুমাত্র দাবা খেলায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে বয়সসীমা হবে 8 থেকে 14। মানে হচ্ছে যারা দাবা খেলায় অংশগ্রহণ করবে এদের বয়স 8 থেকে শুরু হলেই হবে, মানে 2 বছর এক্সট্রা এরা পাবে এবং তাকে যে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে, দেশের যে কোনো বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষার্থী হতে হবে, এছাড়া কেউ আবেদন করতে পারবে না। এখন দেখব কি দরকার এই আবেদনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে। দ্বিতীয়ত অনলাইন ভেরিফাইড জন্ম সনদ লাগবে। এই জন্ম সনদটার পিডিএফ অথবা জেপিজি যে কোনো একটা কপি হলেই হবে। এরপরে অভিভাবকের এনআইডি এর স্ক্যান কপি হতে হবে। পিতা বা মাতা যেই অভিভাবক হোক তার এনআইডি এর একটা স্ক্যান কপি নিতে হবে, পিডিএফ আকারে অথবা জেপিজি আকারে। এছাড়া লাগবে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, যেটার ভিতরে জন্ম তারিখ থাকবে এবং ছবি থাকবে। জন্ম তারিখ তো প্রত্যয়নপত্রে উল্লেখ থাকবেই এবং ওই প্রত্যয়নপত্রের কর্নারে বা যে কোনো জায়গায় ওই শিক্ষার্থীর একটা ছবি থাকতে হবে এবং এটার একটা পিডিএফ কপি অথবা জেপিজি কপি স্ক্যান আকারে থাকতে হবে। এছাড়া দুইটা অপশন আছে, এই দুইটা আপনারা দেখে নেবেন। এই দুইটা বাধ্যতামূলক নয়, তো এই দুটো নিয়ে আমি সময় নষ্ট করবো না। তো এখন আমি চলে যাই কিভাবে আবেদন করতে হবে। আবেদন করতে সর্বপ্রথম আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন নতুন কুড়ি লিখে। যদি সার্চ করেন তাহলে এই যে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করতে পারেন অথবা আপনি সরাসরি ইউআরএল টাইপ করেও এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। notunkurts.gov.bd এটা লিখে যদি আপনি এন্টার বা গোতে ক্লিক করেন তাহলে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আপনি নিবন্ধন করুন নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা নির্দেশনা বা এরকম কিছু তথ্য এখানে আপনাকে দেখাবে, এটা আপনি পড়ে নেবেন, বুঝে নেবেন, তারপরে বুঝেছি এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফর্ম। এখানে আপনাকে অনেকগুলো তথ্য ফিল আপ করতে হবে। আপনি চাইলে একজন শিক্ষার্থী বা অনেকজন শিক্ষার্থীর জন্য এই আবেদন করতে পারবেন। তো আপনি যার যার জন্য আবেদন করবেন সবার জন্য আগে ফাইল রেডি করে রাখবেন। আমি একটা নমুনা করে রেখেছি। যেমন এখানে তার জন্ম সনদের একটা পিডিএফ কপি আছে, পিতার এনআইডি এর একটা পিডিএফ কপি আছে, তার নিজের একটা ফটো আছে এবং প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়নের পিডিএফ কপি আছে। তো যদি এখন আমি আবেদন শুরু করি, এই ঘরে সর্বপ্রথম আপনাকে যার জন্য আবেদন করবেন সেই শিক্ষার্থীর বাংলা নাম জন্ম সনদে যেভাবে আছে ঠিক সেইভাবে বাংলা নামটা এখানে লিখবেন। তার ইংলিশ নামটা এই ঘরে লিখবেন। তারপরে তার জন্ম নিবন্ধন নম্বরটা এই ঘরে টাইপ করবেন। এরপর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করবেন। প্রথমে বছর, কোন সাল, এরপরে মাস, এরপরে হচ্ছে দিন, কোন দিন, এগুলো সিলেক্ট করার পরে লিঙ্গ, এই ঘরে সে যদি ছেলে বা কিশোর হয় তাহলে কিশোর সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয় তখন কিশোরী সিলেক্ট করবেন। এরপরে পিতার নাম বাংলা এই ঘরে দিবেন, মাতার নাম বাংলা এই ঘরে দিবেন। এর ভিতরে যে অভিভাবক হতে চায় বা যাকে আপনি অভিভাবক হিসেবে দিতে চান তার নামটা এই ঘরে আবার লিখবেন। যদি পিতামাতা কেউ বেঁচে না থাকে, অভিভাবক ভিন্ন কেউ হয়, তখন আপনি অভিভাবকের নামের ঘরে সেই লিগ্যাল যে গার্ডিয়ান বা যে অভিভাবক তার নামটা এখানে দিবেন। অভিভাবকের এনআইডি, অভিভাবকের নাম যেই হোক তার এনআইডি নাম্বারটা এখানে দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন এই ঘরে। এই ঘরের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে ওপেন দিলেই এখানে ছবিটা সেভ করতে বলবে। আপনি এটা স্ক্রল করলেই ছোট বড় হবে, বা এটা যদি আপনি এরকম স্ক্রল করেন তাহলে ছোট বড় হবে। এখানে ছবি বা চেহারাটা এখানে ভিতরে আসলে তারপর আপনি ছবি সেভ করুন, এই বাটনে ক্লিক করবেন। এরপরে যদি একটু নিচে যান, এখানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে আপনি বাংলায় লিখতে পারেন। এরপরে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে তার রোল নাম্বার এটা এখানে টাইপ করবেন। এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি যে ফাইলগুলা রেডি করে রেখেছি আপনিও সেরকম ফাইলগুলা রেডি করে তারপরে আবেদন শুরু করবেন। জন্ম নিবন্ধনের যে কপিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে জন্ম নিবন্ধনের কপিটা সিলেক্ট করে ওপেন দিলেই এখানে আপলোড হয়ে যাবে। ও আরেকটা কথা হচ্ছে, এই যতগুলো ফাইল আপনি রেডি করবেন সবগুলাই সর্বোচ্চ সাইজ হবে 2 MB। 2 MBর নিচে রাখার চেষ্টা করবেন। এরপরে অভিভাবকের এনআইডি, যেটা আপনি ফাদার মাদার যেটাই হোক যে স্ক্যান কপি করেছেন সেইটা এখানে আপলোড করবেন এবং প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রটা এই ঘরে আপলোড করবেন। এরপরে এই দুইটা অপশনাল, এই দুইটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে একটু নিচে গেলে স্থায়ী ঠিকানা, এখানে শিক্ষার্থীর যে স্থায়ী ঠিকানা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। প্রথমে এখান থেকে বিভাগটা দিবেন, তারপরে এখানে জেলা, তারপরে এই নিচের ঘরে উপজেলা দিবেন, এরপরে ইউনিয়নের নামটা দিবেন। তার ডান পাশে আছে খেলার স্থান, সে
যদি অন্য ঠিকানায় লেখাপড়া করে, মানে তার স্থায়ী ঠিকানা এক জায়গায়, এক জেলায়, এক ইউনিয়নে, এবং তার লেখাপড়ার স্থান হচ্ছে বা লেখাপড়ার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে অন্য জায়গায়, তাহলে আপনি খেলার স্থানটা তার প্রতিষ্ঠান যে এরিয়ায় অবস্থিত সেই ঠিকানাটা এখানে দিতে পারেন। যদি দুটোটা একই ঠিকানায় হয়, মানে তার বাড়ি এবং প্রতিষ্ঠান যদি একই ঠিকানা হয়, একই ইউনিয়নে, তাহলে একইভাবে পূরণ করতে পারেন। এরপরে নিচে এখানে আছে ইভেন্ট, সে কি ইভেন্টে বা কোন খেলায় অংশগ্রহণ করতে চায় সেই নামটা এখান থেকে সিলেক্ট করবেন, যেমন দাবা যদি সিলেক্ট করেন। এরপরে ইভেন্ট টু, এই ইভেন্ট টু এটা হচ্ছে ঐচ্ছিক, সে যদি দুইটা খেলায় অংশগ্রহণ করতে চায় তাহলে এখান থেকে দ্বিতীয় খেলাটা আপনি সিলেক্ট করবেন, আর যদি না চায় এটা ঐচ্ছিক, এটা না দিলে কোনো সমস্যা নেই। আর ইভেন্ট এক, এইখানে কিছু কিছু খেলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, যেমন ব্যাডমিন্টন, এটা যদি আমি সিলেক্ট করি এখানে বলছে সে একক ভাবে খেলবে নাকি দুইজন মিলে খেলবে, তাহলে যেটাই হোক সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। মানে হচ্ছে অনেক খেলায় একজন একজন অংশগ্রহণ করে, অনেক খেলায় দুজন দুজন ব্যাডমিন্টন খেলে, যেটাই হোক আপনি সেটা সিলেক্ট করবেন। আর একটা কথা হচ্ছে এখানে এই যে অপশনাল যে দুইটা অপশন আছে, এই দুইটা আপনি আপলোড করেন বা না করেন, এই যে ডকুমেন্টগুলো এগুলো আপনাকে যখন আপনি মাঠে যাবেন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য, তখন সেই ফাইল দুটো অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যেতে হবে, হার্ড কপি। তো সবকিছু পূরণ হয়ে গেলে আপনি আবেদন জমা দিন এই বাটনে ক্লিক করবেন, এবং ক্লিক করলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং সামনে একটা আবেদন ফর্ম আসবে, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে, আপনার বন্ধু বান্ধবদের মাঝে, তাদের দেখার সুযোগ করে দিবেন। তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।